এইভাবেও জাস্টিস পাওয়া যায় সেটা কিন্তু আমার জানা ছিল না। জীবনে প্রথমবার এইটাও দেখলাম যে জাস্টিস পাওয়ার জন্য হিন্দি গানে মানে হিন্দি আইটেম সঙ্গে এইভাবে নাচতে হয়, তারপরে জাস্টিস পাওয়া যায়। আর এই ভদ্রলোকরাই ফেসবুকে মেসেজ করে, টুইট করে, বা এরা ফেসবুকে পোস্ট করে যে আমাদের পশ্চিম বাংলায় আমাদের মা বোনেরা সুরক্ষিত নয়, আর এরাই আইটেম সঙ্গে জাস্টিসের এরা লড়াই লড়ছে। সো হে গাইস, নমস্তে, নমস্কার, আসসালামু আলাইকুম, সত শ্রী আকাল, কেমন আছো? খুবই দুঃখের সাথে বলতেছি আবারও যে আমাদের দেশ, আমাদের পশ্চিম বাংলাটা এত জঘন্য হয়ে গেছে যেটা ভাবা যায় না। আজকে লড়াইটা কিন্তু আমাদের কলকাতার আরজিকর কলেজের একজন ডক্টর মৌমিতা দেবনাথ আমাদের বোনকে নিয়েছিল। এই বোনের সাথে যেভাবে একটা জঘন্য ঘটনা ঘটেছিল, আমাদের লড়াইটা কিন্তু এই বোনের জাস্টিসের জন্য ছিল, এই মেয়ের জাস্টিসের জন্য ছিল। কিন্তু আজকে যার জন্য এই লড়াইটা চালু হয়েছিল তার কোনো নাম গন্ধ নেই, লোকেরা নিজের মতন পলিটিক্স করে যাচ্ছে। আর সবচেয়ে জঘন্য কথাটা একটা জিনিস আমি দেখতে পারলাম যে এই পশ্চিম বাংলায় লোকেরা কতটা মানে জঘন্য। আজকে সব জায়গায় বলা হয় যে আমাদের পশ্চিম বাংলার সমাজটা সবচেয়ে ভালো, কিন্তু সবচেয়ে জঘন্য সমাজ পশ্চিম বাংলার এই কিছু লোকের জন্য। আজকে একটা মা, একটা বোন, আজকে একটা কারো মেয়ের সাথে যে দুর্ঘটনাটা ঘটেছে, এই জিনিসকে এরা যেভাবে পলিটিক্স করছে, এই জিনিসটাকে নিয়ে এরা যেভাবে খেলছে, খুবই নিন্দনীয়। আজকে বিক্রম ভট্টাচার্য হুগলির ছেলেটা বিনা চিকিৎসায় মারা গেল, এইটা নিয়ে কেউ কথা বলবে না কেন? ডাক্তাররা হরতালে নেমেছে। আরে যাকে ভগবান বলে জানা হয়, যাকে আমরা ভগবান মানি, আজকে তারাই যদি এই জঘন্য কাজ করে, তাহলে আমরা কার কাছে যাব? আর এগুলা ব্যাপারে কেউ কথা বলছে না। আজকে পশ্চিম বাংলার সমাজ কিরকম হয়ে গেছে বোঝাই যাচ্ছে না। আজকে সিএম ডাক্তারদের রিকোয়েস্ট করছে যে আপনারা কাজে ফিরুন, লোকেরা মারা যাচ্ছে, কিন্তু না, এই জায়গায় পলিটিক্স হচ্ছে। এই ফটোটা দেখলে কানতে ইচ্ছা করে। একটা স্টেটের সিএম, উনি একা বসে আছে, উনি বাধ্য হয়ে বলছেন যে আমি পদত্যাগ করতে রাজি, কিন্তু বিচার চাই আর ট্রিটমেন্ট চাই। তাহলে দেখেন, সমাজটা, লোক মারা যাক, এখানে কেউ কারো ভালো ভাবে না। না, এই যে কতগুলা সরল লোক আছেন না, যারা আপনারা নিঃস্বার্থে মা বোনেদের সুরক্ষার জন্য লড়ছেন, আমি আপনাদের হাত জোড় করে বিনতি করছি, আপনাদের বারে আপনাদের সম্পর্কে কেউ ভাবছে না। এখানে শুধু পলিটিক্স হচ্ছে। আপনার যেভাবে নিঃস্বার্থভাবে লড়ছেন সেটার জন্য আমি স্যালুট করি। আমি একটা জিনিস জানি, যখন কথা দেশের উপরে কেউ নয়, আর যখন কথা মা বোনেদের, তার উপরে কেউ নয়। পলিটিক্স, রাজনীতি সব কিছু পড়ে, কিন্তু এখানে পলিটিক্স হচ্ছে। আজকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যদি পদত্যাগ করে, তাহলে কি সব কিছু হয়ে যাবে? তাহলে মণিপুরের সিএম কেন পদত্যাগ করলো না, এটা নিয়ে কথা বলছে না। এক শ্রেণী, একটা রাজনৈতিক দল আছে যারা নিজেকে খুব হুনু ভাবে, কিন্তু তাদের মতন জঘন্য কেউ নাই। আজকে 7-8 দিন ধরে মণিপুরে ইন্টারনেট বন্ধ, এটা নিয়ে কেউ কথা বলছে না কেন? সেখানে ওদের সরকার আছে, মানে তোমরা যত সব তোমরাই ভালো, আর পশ্চিম বাংলাকে তোমরা বাংলাদেশ বানানোর চেষ্টা করছো, কিন্তু হবে না। ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।